ডিয়ার স্টুডেন্টস, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে বায়োলজির একটা ক্লাস হয়ে যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে, এই যে আমরা জাস্ট আলোচনা আর কি মুখে মুখে পড়তে একটু শুনলেই হবে। যেমন আমরা ভিটামিন জানি আর কি, যে ভিটামিন এ বি সি ডি, মানে পরপর এ বি সি ডি কে আর পি, এই কটা ভিটামিন। তার মধ্যে জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বিসিপি। বিসিপি এই তিনটে হচ্ছে জলে দ্রবণীয় বা সলিউবল ইন ওয়াটার, আর বাকিগুলো ফ্যাটে বা চর্বিতে দ্রবণীয়। তাহলে বিসিপি বাদ দিয়ে বাকিগুলো সবই, তাই না? তাহলে এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি, মানে ভিটামিন ডি এর সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন ডি থাকে, সেটা জিনিসটা কি? দ্য রিচেস্ট সোর্স অফ ভিটামিন ডি ইজ, এবার অপশন দেওয়া থাকবে। লেখা আছে স্পাইনাক। স্পাইনাক মানে হচ্ছে পালং শাক, মিল্ক মানে দুধ, চিজ মানে তো ছানা বলে বা পনির বলে, যা বলে। আর একটা আছে কড লিভার অয়েল। তাহলে এই যে ডি, মনে রাখবো কী করে, ডি কড, এই যে ড আসছে কড, ডি কড লিভার অয়েল, এটাতে সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন ডি থাকে। যারা ইংলিশে পড়বে, দ্য রিচেস্ট সোর্স অফ ভিটামিন ডি ইজ কড লিভার অয়েল। মুখস্থ হয়ে গেল কিনা একটা, কড লিভার অয়েল। আর ফ্যাটে দ্রবণীয় আর জলে দ্রবণীয়, এটাও কিন্তু একটা কোশ্চেন রাখে। বায়োলজিতে সবচেয়ে বেশি কোশ্চেন রাখে কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে। তারপরের প্রশ্নটা কি, হুইচ অফ দ্য ফলোইং টেস্টস হেল্পস ইন ডায়াগনোসিস অফ ক্যান্সার, মানে ক্যান্সার নির্ধারণের, মানে ক্যান্সার রোগটা হয়েছে কিনা তার জন্য কোন টেস্টটা করে ডাক্তাররা? কোন টেস্ট করে ক্যান্সার হয়েছে কিনা? কি এক্সরে করে? এক্সরেতে ক্যান্সার ধরা পড়ে? ইউরিন টেস্টে ধরা পড়ে? ব্লাড টেস্টে ধরা পড়ে? একটা বায়োপসি টেস্ট বলে একটা টেস্ট আছে, তাতে কিন্তু ক্যান্সার হয়েছে কিনা এটা মানে চিকিৎসা করা হয়। কী টেস্টের সাহায্যে? বায়োপসি টেস্ট। এখানে কী হবে? বায়োপসি টেস্ট। ক্যান্সার রোগ টেস্ট করতে গেলে বায়োপসি টেস্ট করতে হবে। তারপরে প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এনজাইম? এনজাইম কোনটি? অপশনে দেওয়া আছে কি, গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোট্রফিন, আরও থাকতে পারে ট্রিপসিন। তাহলে কোনটি এনজাইম কোনটি? বোঝা গেছে? এনজাইম মানে এনজাইম সাধারণত SIN সিন দিয়ে হয়, মানে লাস্টের সিন হয় বা এজ থাকে। হ্যাঁ, যেমন এই যে মুখে এখানে অ্যামাইলেজ আছে। হ্যাঁ, তারপর লিন থেকেও একটা আছে টায়ালিন। সেটা টায়ালিন আমাদের পরিপাক শুরু হয় কিন্তু মুখ থেকে, মুখে গহ্বরে যে স্যালিভারি গ্ল্যান্ড আছে না, ওখান থেকে টায়ালিন নিঃসৃত হয়। তো এখানে হবে ট্রিপসিন, পেপসিন, এগুলা কি প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করে। ট্রিপসিন, পেপসিন। এখানে তো সোমাটোট্রফিন হবে না, যদি ইনসুলিন দেওয়া আছে হবে না, এগুলো তো হরমোন। গ্লুকাগন, ইনসুলিন, ইস্ট্রোজেন, তাই না, প্রোজেস্টেরন, এগুলো সব হরমোন। তাহলে এনজাইম কোনগুলা, হরমোন কোনগুলা চিনতে হবে। তাহলে ট্রিপসিন, এখানে কী হবে? ট্রিপসিন। তো এনজাইম বা উৎসেচক, এনজাইম উৎসেচক বলে, উৎসেচক ট্রিপসিন, পেপসিন, অ্যামাইলেজ, হ্যাঁ, মল্টেজ, এই যে এস দিয়ে যেগুলো, আর একটা আছে লিন দিয়ে, একটা আছে টায়ালিন, ঠিক আছে, আর একটা সব এস দিয়ে, এটা লাইফেস, এগুলো কিন্তু সব উৎসেচক মানে এনজাইম। ঠিক আছে, এখানে উত্তর হবে কি তাহলে? গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোট্রফিন আর ট্রিপসিন। এই চারটের মধ্যে উত্তর হবে ট্রিপসিন হচ্ছে একটা এনজাইম বা উৎসেচক। নেক্সট কোশ্চেন, হুইচ ভিটামিন ইজ প্রোভাইডেড বাই সানলাইট টু দ্য বডি? এটা তো সকলেরই জানা, তো পরীক্ষা দেয়, সহজ হলেও পরীক্ষা দেয়। মানে এই যে সূর্যের কিরণ থেকে, সানলাইট থেকে একটা ভিটামিন তৈরি হয় আমাদের শরীরে, সেটা ভিটামিন ডি। সেই জন্য বাচ্চা ছেলেদের কী করা হয়, একদম ছোট্ট বাচ্চা, চাইল্ড বলে যাবে, একদম 2-3 মাস 4 মাসের ছেলে, ওদের সর্ষের তেল মাখিয়ে অনেক সময় একটু রোদে রেখে দেয়, কারণ ভিটামিন ডি তৈরি করার জন্য। ঠিক আছে, সানলাইট টু দ্য বডি। হুইচ ভিটামিন ইজ প্রোভাইডেড, কোন ভিটামিন ডি প্রোভাইড করে সানলাইট, বাই সানলাইট মানে সূর্যের কিরণের দ্বারা, টু দ্য বডি আমাদের শরীরে কোন ভিটামিন তৈরি হয় সূর্যের আলো দ্বারা? ভিটামিন ডি হবে। কি বোঝা গেল কিনা? ভিটামিন ডি এইভাবে করে একটু কথাগুলো ভালো করে শুনতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এগুলো পড়ার দরকার নেই, মুখে মুখে হয়ে যাবে। কত পড়বে, মুখে মুখে অনেক দিকে জানা যায়। আরেকটা আছে, এই যে আমাদের যে ভারতের ইন্ডিয়ান কাউস মিল্ক, মানে ভারতের গরুর যে দুধ, সেটা ইয়েলো হয় কেন? ইয়েলো কালার, একটু ইয়েলাইজ হয় কেন? এই যে এর ভেতরে ক্যারোটিন থাকে বলে। কি, এই দুধের ভেতরে ক্যারোটিন থাকে বলে। মানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, বলেছে ক্যারোটিন ইন ইন্ডিয়ান কাউস মিল্ক, মানে ভারতীয় যে গরুর দুধে ক্যারোটিন, সেটা কজেস, কি কজ, তার কারণ কি, ক্যারোটিনটা কী করে? এই যে কাউস মিল্কে এখানে বিভিন্ন রং দেওয়া থাকবে, এখানে ইয়েলো কালার দেখায় এই ক্যারোটিন আছে বলে। এটা জানলে হবে যে কাউস মিল্ক, হ্যাঁ, মানে ইন্ডিয়ান কাউস মিল্ক বিশেষ করে সেগুলো ক্যারোটিন থাকে, ওই ইয়েলো কালার হয় তার জন্য।
বোঝা গেল কিনা? তারপরে প্রশ্ন, টু হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টাইপস অফ অর্গানিজমস ডু মাশরুমস বিলং? আচ্ছা, মাশরুম তো আমরা জানি, মাশরুম তো আমরা অনেকে খাই না, ছত্রাক বলে মাশরুম। মাশরুম কি ছত্রাক না? ফাঙ্গি বলা হয় এটাকে, ফাঙ্গি। তাহলে টু হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টাইপস, এই যে মাশরুম আমরা খাই সেটা কি আসলে কি শৈবাল? শৈবাল মানে সবুজ যেগুলো, অ্যালজি বলে, ইংরেজিতে কী বলে? অ্যালজি। তা এটা অ্যালজি না? মাশরুমটা অ্যালজি হবে? সবুজ না সাদা রকম তো, তাহলে অ্যালজি না। ফার্নস, ফার্নস মানে ফার্ন জাতীয় উদ্ভিদ, এক ধরনের পাহাড়ের হয় আর কি ফার্ন। আর লাইগেন তো হবে না, এখানে হবে ফাঙ্গি। ফাঙ্গি মানে ছত্রাক, এটা একটা ছত্রাক জাতীয় একটা উদ্ভিদ, ছত্রাক জাতীয়। মাশরুম কি? ফাঙ্গি বা ছত্রাক। নেক্সট কোশ্চেন, আচ্ছা, ফুড র্যাপ ইন নিউজ পেপার, ফুড র্যাপ ইন নিউজ পেপার, অনেক সময় খাবার করা হয় নিউজ পেপার, কাগজ আছে, দিয়ে জড়িয়ে দে খাবারটা, ইজ লাইকলি টু গেট কন্টামিনেটেড উইথ, সেটা হয়তো বা মানে একটা দূষণ ঘটাতে পারে, এটা দেওয়া উচিত না, কোনো খাবার পেপারের সঙ্গে জড়িয়ে দেওয়া উচিত না। প্রশ্নটা হচ্ছে, ফুড র্যাপ ইন নিউজ পেপার ইজ লাইকলি টু গেট কন্টামিনেটেড উইথ, কী দ্বারা দূষিত হতে পারে সেই খাবারটা খেলে? অ্যালুমিনিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম না লেড? লেড, 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 শরীরে লেডের সংখ্যা বেশি হয়ে যেতে পারে। আর এই যে লেড বলে একটা ধাতু, মানে 10 আর কি, এটা যদি শরীরে বেশি হয়ে যায় তাহলে এই যে চামড়ার বিভিন্ন রোগ তৈরি করে। তাহলে খাবারটা আমরা নিউজ পেপারে র্যাপ করবো না, মানে জড়াবো না। তাহলে আমাদের লেডের পরিমাণ বেশি হয়ে যেতে পারে শরীরে। বোঝা গেল কিনা? গল্পের আকারে বলছি তো বুঝতেই হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্রডিউসেস সিডস বাট নো ফ্লাওয়ার্স, নিচের কোনটি যে সিড হয় মানে বীজ হয় কিন্তু ফুল হয় না? ফুল না হলে বীজ কী করে হয়? তো হয় একটা, সেটাকে বলা হয় গ্রাউন্ড নাট। কী বলা হয়? গ্রাউন্ড নাট, এক ধরনের বাদাম যেটা মাটির তলায় সাধারণত হয়, গ্রাউন্ড নাট। ওই গ্রাউন্ড নাট যারা দেখেছো, এটা কিন্তু গাছ হবে, সুন্দর গাছ হবে, পাতা হবে, কিন্তু ফুল হবে না। আর বাকিগুলোর যেগুলো দেওয়া আছে সবই ফুল হবে। আমাকে এখানে দেখতে হবে যে গ্রাউন্ড নাট, এটার বীজ হয়। বীজ হয় মানে কি? বীজ হয় মানে ফল হয়, ফলের ভিতর তো বীজ থাকে না, কিন্তু ফ্লাওয়ার মানে ফুল হয় না। প্রশ্ন হচ্ছে এখানে ফুল হয় না অথচ বীজ হয় কোনটি? গ্রাউন্ড নাট, এক ধরনের বাদাম, গ্রাউন্ড নাট। বোঝা গেল কেন? তারপর দেখা যাক কী বলছেন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় দিয়ে থাকে সাধারণত। দেখা যাক, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এলিমেন্টস, নিচের কোন উপাদানগুলি আর প্রেজেন্ট ইন অল প্রোটিনস, মানে প্রোটিন জাতীয় খাবারে থাকবেই এই এলিমেন্টগুলো। আমরা জানি 3 ধরনের খাবার আছে, কি? কার্বোহাইড্রেট আছে না? কার্বোহাইড্রেট আছে, যেগুলো আমরা বেশি বেশি পরিমাণে খাই, যেমন রুটি খাই, ভাত খাই, তাই না? এগুলো সব কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বা শর্করা জাতীয় খাদ্য। আর যেগুলো দামি দামি খাবার, মাছ, মাংস, ডিম, এগুলো হবে প্রোটিন জাতীয় খাবার। আর যেগুলোর অনেক দাম বেশি না, এই যে ঘি টি খায় না, এগুলো চর্বি জাতীয় খাদ্য বা সরষের তেল, মানে তৈলাক্ত যে জিনিসগুলো, সেগুলো হবে চর্বি জাতীয় খাদ্য বা ফ্যাট। তাহলে ইংলিশতে বললে হবে, মানে ফুডের ক্লাসিফিকেশন হচ্ছে 3 ধরনের ফুড: কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। বাংলায় বলে শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন মানে আমিষও বলে অনেকে, আর একটা চর্বি জাতীয় খাদ্য বা ফ্যাট। এখানে প্রশ্নটা হচ্ছে যে প্রোটিনে কোন কোন উপাদানগুলি থাকে, কী কী উপাদান দিয়ে আছে বলছি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এই 4টির মধ্যে মানে আমরা যেটা সাধারণত মনে রাখি CHNO, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন আর অক্সিজেন, CHNO, ঠিক আছে? CHNO মূল উপাদান কিন্তু এটা খাবারে। এই 4টির মধ্যে কোনোটায় 4টিও থাকে, কোনোটায় 3টি থাকে। তো প্রোটিনে কিন্তু 4টিই থাকবে। তাহলে নিচের 4টি দেওয়া আছে: 1 কার্বন, 2 হাইড্রোজেন, 3 অক্সিজেন, 4 নাইট্রোজেন। তাহলে উত্তর কী হবে? 2 এবং 3, 1, 2 এবং 4, না 1, 3 এবং 4, না 1, 2, 3, 4, 4টি? তাহলে এখানে 4টি হবে, যেহেতু এখানে প্রোটিন দেওয়া আছে। প্রোটিনের উপাদান কিন্তু 4টি, ফ্যাটের উপাদান 4টি, মনে রাখবে। কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় বা শর্করা জাতীয় খাবারের উপাদান কিন্তু 3টি। CHNO, এনটাকে বাদ দিতে হবে। যেমন আমরা জানি কি গ্লুকোজ, তার ফর্মুলা কি? অনেক সময় যায় C6H12O6, C6H12O6। তাহলে এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন কই? তাহলে কার্বোহাইড্রেট তো উপাদান নাইট্রোজেন না। তাহলে আমি পুরো জিনিসটা যদি না জানি, তাহলে আমি পেঁচিয়ে দিলে উত্তর দেবো কী করে? আবার বলি, কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যে CHNO, নাইট্রোজেনটা থাকবে না, এনটা বাদ দিলে CHO, মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকবে। যেমন গ্লুকোজে C6H12O6। আর বাকি 2 প্রকার খাদ্য, প্রোটিন আর চর্বি জাতীয় খাদ্য, এগুলোতে কিন্তু 4টি উপাদানই থাকবে। প্রোটিন, CHNO, মানে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, 4টিই থাকবে, ঠিক আছে? তাহলে এখানে হবে 4টি। এবার প্রশ্ন হচ্ছে, ফর হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং ডিজিজেস নো ভ্যাকসিন ইজ ইয়েট অ্যাভেলেবল, এখনও পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি নিচের কোন রোগটির জন্য? তা আমরা ভ্যাকসিন দিই কি? ডিপিটি ভ্যাকসিন দিই, তাই তো? ডিপিটি ভ্যাকসিন দিই, আবার টিবির ভ্যাকসিনও দেওয়া হয়। এখানে দেওয়া আছে টিটেনাস। আচ্ছা, ডিপিটি, এই ডিপিটি মানে ডিপথেরিয়া, আর এটা বলে পার্টুসিস। পার্টুসিস মানে এই যে মামস, মানে এই যে হাম বলে না, হাম যেটা, এটা কিন্তু ভাইরাস ঘটিত রোগ, হাম। এবং টিটেনাস, এই যে হঠাৎ করে কেটে গেল, কোনো কিছু কেয়ার নিলাম না, হাতটা ফুলে গিয়ে একদম বলে না টিটেনাস হয়ে যায়।
মাটিতে হয়তো ঘষে গিয়ে ছিঁড়ে গেল, রক্ত বার হলো, কোনো ট্রিটমেন্ট করলাম না, এই মাটিতে কিন্তু টিটেনাসের ইয়ে থাকে। তাহলে এখানে টিটেনাস হবে মিজলস মানে হাম, আর মামস এই যে গলা ফুলে যাওয়া মামস হয়, এগুলো সবই কিন্তু ভাইরাস ঘটিত, তাই না? তাই টিটেনাস মিজলস, টিটেনাস আমরা বুঝতে পারি, মিজলস মানে ওই যে হাম, মামস মানে গলা ফুলে যাওয়া, এগুলো সবই কিন্তু ভ্যাকসিন আছে। এখানে ম্যালেরিয়াটা হবে, উত্তরের যে ম্যালেরিয়া অপশনটা দেওয়া থাকবে না, ম্যালেরিয়ার কিন্তু কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি এ পর্যন্ত, ম্যালেরিয়া, তাই না? ম্যালেরিয়া মশার কামড়ে হয় না ম্যালেরিয়া? তো তাহলে ফর হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ডিজিজেস নো ভ্যাকসিন ইজ ইয়েট অ্যাভেলেবল, মানে নিচের কোন রোগটির জন্য কোনো ভ্যাকসিন এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি? টিটেনাস, ম্যালেরিয়া, মিজলস, মামস। উত্তর ম্যালেরিয়া। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ভিটামিনস ইজ সিনথেসিসড, মানে সিনথেসিস মানে সংশ্লেষণ ঘটে, মানে তৈরি হয় ইন দ্য বডি, আমাদের শরীরে তৈরি হয় কোন ভিটামিন? বাই ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া, আমাদের শরীরের যে পৌষ্টিক যে নালী, যে মুখ থেকে শুরু করে পায়ুছিদ্র পর্যন্ত আছে, পেটের ভেতরে আছে জড়িয়ে এই যে অন্ত্র বলে, এই যে ইন্টেস্টাইনালের ভেতরে ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া দ্বারা সবারই থাকে, ব্যাকটেরিয়া ক্ষতি করে না কিন্তু থাকে, অন্ত্রের ভেতরে থাকে, এই ব্যাকটেরিয়া দ্বারা কোন ভিটামিন তৈরি হয়? ব্যাকটেরিয়া ক্ষতি না করে এটা আমাদের আবার ভিটামিন কে তৈরি করে দেয়। কি কোন ভিটামিন কে তৈরি করে আমাদের অন্ত্রের ভেতরে, যে অন্ত্রের ভেতরে যে ব্যাকটেরিয়া আছে, তাই না, যে অন্ত্রের ভেতরে যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, সেটা কোন ভিটামিন তৈরি করে? ভিটামিন কে। এখানে অপশন আছে ভিটামিন B1, ভিটামিন B4, ভিটামিন ডি, ভিটামিন কে উত্তর হবে, ভিটামিন কে মনে রাখবে। তারপর আর একটা কোশ্চেন, BCG, এই যে যার পুরো নাম কি? ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন, ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন, এটা কিন্তু টিউবারকুলোসিস হলে এই ইনজেকশনটা দেওয়া হয়। তাহলে BCG ভ্যাকসিনেশন, এটা একটা ভ্যাকসিনেশন, আগে বললাম না যে টিউবারকুলোসিস টিবি রোগের ভ্যাকসিনেশন আছে, ম্যালেরিয়ার ভ্যাকসিন এ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তাহলে BCG ভ্যাকসিনেশন ইজ ইনজেক্টেড টু গেট ইমিউনিটি, আমাদের যে ইমিউনিটি শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্যই তো ভ্যাকসিন দিই, যাতে সেই রোগটা আমাদের শরীরে দ্বারা মারতে না পারে। তাহলে এই যে BCG ভ্যাকসিনেশন হয়, এটা কোন রোগের জন্য? পোলিও রোগের জন্য, কলেরা রোগের জন্য, স্মল পক্সের জন্য, না টিউবারকুলোসিস মানে টিবির জন্য? তো টিবির জন্য হবে। BCG ইজ রিলেটেড টু টিউবারকুলোসিস, টিবি রোগ যেটা বলে। তারপরের প্রশ্ন হচ্ছে, ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যান্টিবডি ফর্মেশন টেক্স প্লেস, আমাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, দুটো জিনিস আছে কিন্তু, একটা অ্যান্টিজেন, একটা অ্যান্টিবডি। অ্যান্টিজেন কোনগুলো? যেগুলো বাইরে থেকে আমাদের শরীরে বিভিন্ন জীবাণু আমাদের প্রবেশ করে না, যে শরীরের বিভিন্ন রকম রোগের সৃষ্টি করে, তাকে বলা হয় অ্যান্টিজেন। আর তাকে রোধ করার জন্য শরীরে যেটা তৈরি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা, তাকে বলে অ্যান্টিবডি। তাহলে সেই অ্যান্টিবডি তৈরি করতে হবে। তো অ্যান্টিবডি তৈরি করে কোথায়? আমরা রক্তের কি জানি, রক্তের রক্ত তো একটা তরল পদার্থ, আমাদের শরীরে থাকে লাল রঙের জন্য, হিমোগ্লোবিন আছে বলে, হিমোগ্লোবিন থাকে মানে আয়রন আছে বলে, এগুলো তো আমাদের জানা আছে। তো এই যে ব্লাড প্লাজমা যেটা রক্ত রস যেটা বলে, সেখানে তৈরি হয়, কিন্তু রক্তকণিকাতে তৈরি হয় না। রক্তকণিকা কিন্তু 3 প্রকার, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। ওই চক্রিকাতে যাবই না, তার সঙ্গে যে রক্ত রস, যার উপরে ওই যে RBC, হোয়াইট বিসি মানে WBC বা প্লেটলেটস, অনুচক্রিকা এইগুলো থাকে, মানে মাসমান অবস্থায় অণুগুলো থাকে, সেইটা তাকে বলে রক্তরস, ব্লাড প্লাজমা। তা ব্লাড প্লাজমাতেই এটা তৈরি হয়, তাই না? অ্যান্টিবডি তৈরি হয় কোথায়? ব্লাড প্লাজমাতে অ্যান্টিবডি তৈরি হয়। নেক্সট কোশ্চেন, আরেকটা কোশ্চেন দিয়ে আপাতত শেষ করছে। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে ব্রেনের কোশ্চেন, মানে মস্তিষ্কের কোশ্চেন। এটা দেয়, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পার্ট অফ হিউম্যান ব্রেন, আমাদের মানুষের যে ব্রেন আছে তার কোন পার্টটি ইজ দ্য রেগুলেটিং সেন্টার বলা হয় ফর সোয়েলিং, এই যে সোয়েলিং অ্যান্ড ভমিটিং। সোয়েলিং মানে কি? কোনো খাবার আমরা খাবো, সেটা ছোট ভেতরে যাবে, আস্তে সোয়েলিং করে ভেতরে যাবে, আর একটা ভমিটিং, এই যে বমি হয়, এই যে এইগুলা কন্ট্রোল করে কে? ব্রেনের যে বিভিন্ন অংশ আছে, মানে মস্তিষ্ক, যেমন সবচেয়ে সেরিব্রাম হচ্ছে সবচেয়ে বেশি, সেরিব্রাম, তারপর সেরিবেলাম আছে না, তারপর পন্স আছে, মেডালা অফ লাঙ্গাটা আছে, তা রেগুলেট করে এই যে ভমিটিং এবং সোয়েলিংয়ের জন্য। এটা কে? এটা হবে মেডুলা অফ লাঙ্গাটা। এটা গুরু মস্তিষ্কও হবে না, লঘু মস্তিষ্কও হবে না, পন্সও হবে না, তার মানে সেরিবেলামও হবে না, সেরিব্রামও হবে না, পন্সও হবে না, মেডুলা অফ লাঙ্গাটা। এটা কী হবে? মেডুলা অফ লাঙ্গাটা। আরও প্রশ্ন আছে, যদি ভালো লাগে এইভাবে পড়ানো হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্ট করবে কোনো যদি অসুবিধা মনে হয়। তারপরে এটা আবার একটা পরের সেগমেন্টে ধরে। থ্যাংক ইউ অল।